মুখটা আয়নায় দেখবেন আর আজকের দিনটা ক্যালেন্ডারে কালো কালি দিয়ে দাগিয়ে রাখবেন। আজ থেকে আপনার পতন শুরু। হিমাদ্রি গুপ্ত। আর যদি কখনো এই দোকানের আশেপাশে দেখি তাহলে থোতা মুখ একেবারে ভোতা করে দেবো। বেরিয়ে যান এখান থেকে। বোধায়ন সরকার, আজ এখানে দাঁড়িয়ে এই সবার সামনে আমি বলে যাচ্ছি, আজকের অপমানের প্রতিশোধ আমি যদি নিতে না পারি, আমার নাম হিমাদ্রি গুপ্ত নয়। হিমাদ্রি গুপ্ত নামটা সরকার পরিবারের দুঃস্বপ্ন হয়ে সারা জীবন তোমাদের তাড়া করবে। ड्राइवर गाड़ी स्टार्ट करो। হেমা লক্ষ্মী, তুমি স্বয়ং এই দোকানের সৃষ্টিকর্তা। তুমি চিরটা কাল বিরাজমান থেকে এই দোকানকে রক্ষা করো মা। হে গণপতি, হে সিদ্ধিদাতা, তুমি দেখো সারা জীবন যেন আমরা সবাই এভাবে একসাথে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে যেতে পারি। শক্তি দাও ঠাকুর, শক্তি দাও। বোধি, রূপ, শুভ কেউই তো ফোন তুলছে না। ভাগ্যশ্রীও ফোন তুলছে না। স্ত্রীর স্বপন বলে গেল লক্ষ্মী স্টোরসে নাকি কি ঝামেলা হচ্ছে। হে ঠাকুর, তুমি আমার ছেলেদের রক্ষা করো ঠাকুর, আমার ছেলেদের তুমি রক্ষা করো। আমার বৌমাকেও তুমি রক্ষা করো ঠাকুর, আমার বৌমাকেও রক্ষা করো। কি হয়েছে শুভ? কি হয়েছে তোর? মা, হিমাদ্রি গুপ্ত গুন্ডা নিয়ে এসেছিল আমাদের দোকান দখল করতে। এই লক্ষ্মী স্টোর্স আমি ভেঙে গুঁড়িয়ে দেব। রূপ, রূপ কোথায়? রূপ ঠিক আছে তো? হ্যাঁ মা, রূপ ঠিক আছে। আর তোমরা ঠিক আছো তো? তোমাদের কোথাও ব্যথা ট্যাথা লাগেনি তো? রূপ বাড়ি ফিরলো না কেন? হ্যাঁ হ্যাঁ মা, আমরা সবাই ঠিক আছি। আর রূপ দোকানে আছে। আজকের পর থেকে লক্ষ্মী স্টোর্স রাতে ছাড়া আর কখনো বন্ধ হবে না। হ্যাঁ মা, হিমাদ্রি গুপ্ত বুঝে নিক যে ওই লক্ষ্মী স্টোর্স বন্ধ করার ক্ষমতা ওর নেই। এই সরকার পরিবার ওর সামনে ঝুঁকবে না।
সেটাও হারে হারে বুঝে গেছে। উচিত শিক্ষা দিয়েছি আজকে আমরা ওকে। আপনাদের দোকান যা আপনাদের হয়তো বাবা দাদুরা তৈরি করে গেছিল, আজকে আজকে সেটা যতই ছোট হোক সেটা তো আপনাদের নিজেদের। যারা অন্যায় করে তাদের দুটো জিনিসে খুব সাবধান হতে হয়, এক ভগবানের কোপ আর এক জনগণের মার। আমাদের মা দুর্গা, আমাদের বৌদিদির হাতে আজকেই অসুর নিধন শুরু হোক। হে ভগবান, তুমি কি আমাদের কোনোদিন শান্তি দেবে না? সত্যি বলতে কি, আজকের হিরো কিন্তু বৌদিদি। আজকে যখন বৌদিদি সমস্ত দোকানদারকে নিয়ে একজোট করলো না, হিমাদ্রি গুপ্ত ওটা দেখেই লেজ গুটিয়ে পালিয়েছে। সে দৃশ্য নামা একদম দেখার মতন ছিল। হিমাদ্রি গুপ্ত আর ফিরে আসবে না আমাদের দোকানে। আর বৌদিদি, তোমাকে না আজকে পুরো মা দুর্গার মতন লাগছিল। আমি কোনো দেবতা নই শুভ, আমি মানুষই। আর একটা জিনিস জানিস তো, যে অন্যায় করে ঠাকুর তাকে শাস্তি দেবার জন্য সব সময় মানুষকে শক্তি জুগিয়ে দেয়। শুধু নিজের শিরদাঁড়াটা সোজা রাখার সাহস রাখতে হয়। ঠিক, তোদের বাবা ওই একই কথাই বলতেন। এ বাবা, কারোর তো কিছু খাওয়াই হয়নি। আমি যাই একটু ভাতে ভাত বসিয়ে দিই। থাক, আজকে তোমাদের ওপর দিয়ে অনেক ধকল গেছে, তোমাকে আজ আর রান্না করতে হবে না। বোধি, তুই বরং ওই হোম ডেলিভারির ঝর্ণা আছে না, ওকে খবর দিয়ে দে। ও রান্না ভালোই করে, একেবারে বাড়ির মতো, তেল মশলা ছাড়া। কিন্তু মা, মুখে মুখে কথা বলাটা তোমার কবে বন্ধ হবে বলো তো? যাও গিয়ে একটু বিশ্রাম নাও, যা বলছি সেটা করো। যাও। রিয়া, রিয়া, রিয়া কোথায় গেল? রিয়া, এবার একটু বৃষ্টি আনি, খাবার তো এখন অনেক দেরি আছে। খাওয়ার তো আর জায়গা নেই। আপনি রিয়াকে ডাকুন। হ্যাঁ হ্যাঁ, রোহিণী গেছে ওকে ডাকতে। তো আমি যেটা বলছিলাম মিস্টার রায়, আমি চাইছি আগামী 15 দিনের মধ্যে ববি আর রিয়ার বিয়েটা ফাইনাল করে নিতে। আসলে তখন রোহিণী ছিল বলে আমি আপনাদের বলিনি। আমাদের ফ্যামিলি অ্যাস্ট্রোলজার বলেছেন রিয়ার বিয়ে না দিলে আমি রোহিণীর বিয়ে দিতে পারবো না, সেই জন্যই এত তাড়া করছি।